গাইস আজকে আমরা করতে চলেছি আল্ট্রা হাই গেম প্লে। এখানে আমার সাথে অনেক ভালো কিছু এবং খারাপ কিছু হয়েছে। সর্বপ্রথম আমাকে সেটিং থেকে জেনে এখানে আল্ট্রা হাই করতে হবে। তাই ফোনেও বলছে যে ভাই তুই এইভাবে খেলিস না, কিন্তু কে শোনে কার কথা। এখানে সবকিছু আল্ট্রা হাই করে দিতে হবে, মানে সেই এফপিএসটা আমরা হাই করি। সবকিছু হাই করার পরে আমরা এখন ছোলো ভার্সেস ডুয়োতে ম্যাচ খেলবো, কারণ ছোলো ভার্সেস স্কোয়াডে গেলে আমি একটু টিকতে পারবো না, কারণ আমি বট। যদি আমি ছোলো ভার্সেস স্কোয়াডে যাই মারা খেয়ে যাবো। প্লেনে আসার পর এখান থেকে আমরা কোথায় নামবো সেটা ডিসাইড করতে হবে। অবশ্যই ডিসাইড করার দরকার নেই, আমরা অবশ্যই পিকে নামবো। জন্য পিকে লোকেশন দিয়ে পিকে নেমে পড়েছি। নামার পর একটা এনিমি উপর থেকে আমাকে একদম ফুল ড্যামেজ দিয়ে দেয় যে আমি কোনো রকম এখানে বাঁচবো। আবার দেখে আবার অস্কার মারে, আর অস্কার মারার পর আমার আশা তো একদম ছেড়েই দিয়েছিলাম, মনে করলাম লবিতেই যাই। সেজন্য লবিতেই যাওয়া যাক, চলুন লবিতেই যাই। ওরও ভাই লবিতে আমি গেলে হবে, এনিমিকেই পাঠিয়ে দিলাম যা। এখানে আমি মেডিকেট করি আর ওই সাইডে এনিমি থেকে ফাইট করে, তো আমাকে না নিয়ে ফাইট করলে তো হবে না। আমি এখান থেকে লুট করার পর সোজা ওদের দিকে চলে যাই, কারণ ওখান থেকে যাওয়ার পর আমার কিল লাগবে। এখানে আসার পর থেকে একটা এনিমি গাছের গোড়ায়, ওর সামনে মনে হয় এনিমি থাকতে পারে, আমাকে খেয়াল করে নাই। আমি এখানে এটাকে মেরে দিই, মেরে দেওয়ার পর এখান থেকে আমি লুট করে নিই। লুট শেষ হওয়ার পরে আমি একটু পিছনের দিকে আসি, আর এখানে আসার পর দেখি একটা ঘোড়ার এনিমি। আর এই ঘোড়ার এনিমি দেখলে এখন বুকের ভিতর দিয়ে ধরফর ধরফর করে। আমি একটু কভারে আসি, আর কভারে আসার পর দেখি ঘোড়ার এনিমিটা এখান থেকে চলে যায়। এটা আমার জন্য ভালোই হয়েছে। এবার চলুন পিকের ভিতরে যাওয়া যাক। এখানে আসার পর আমি একটা ড্রোন ছাড়ি, আর ড্রোনের সামনের দিকে একটা এনিমি দেখাই। তো যে করে হে এনিমিটাকে আমাকে মারতেই হবে। এখানে আসার পর দেখেন ফোনে যে সুন্দর করে লেগটা দেয় ভাই, এনিমিটা দেখে আমার দিকে সোজা দৌড়ে আসে। এখানে যে সুন্দর একটা মিজ ভাই, মিস না হলে ভাই হ্যাঁ, এখানে আমার রিলোড আসার কারণে আমি এখানে মারা খেয়ে যাই। একটা বাহানা পাইছি ভাই। যাই হোক, এক ম্যাচে তো আর বোঝা যাবে না, চলুন এর পরে আর একটা ম্যাচে চলে যাক। এই ম্যাচে সবার হাতে একটা করে ম্যাক্স 7 দিয়ে দিয়েছে, যাতে সবার পিছন মারতে পারে। তো বলতে না বলতে আমি একটা এনিমির পিছন থেকে পিছন মেরে দিই, আর এখানে এটাকে ক্লিয়ার করতে যাবো। এই সময় ফোনে ল্যাগ দেয়, প্লাস ওর টিমমেটও চলে আসে। এরকম আমি এখান থেকে এটাকে মারার চেষ্টা করি, কিন্তু আমি মারা খেয়ে যাই। এটা তো হওয়ারই ছিল, কারণ তো আমি বট। এরপরে আমি আরেকটা ম্যাচ খেলবো। এই ম্যাচে আপনাদের অনেক ভালো কিছু করে দেখাবো, সেজন্য সর্বপ্রথম একটু লুট করে নিতে হবে। এখান থেকে আমি লুট করে সোজা ফাইটে যাওয়া যাক। এদিকে আমার লুট হয়ে যায় টুকটাক, আর এখানে সামনে থেকে একটা এনিমি M60 আমি এটাকে মেরে দিই। এটাকে মারার পর সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে নিই। ওর টিমমেটের খেলা হয়তো বা কিলটা নাও পেতে পারি। এখানে আমি একটু ঘোরাঘুরি করি যে এনিমি কোথায় থেকে যে মেরে দেবে ভাই। আর আমি সেই ভয়ে একবার এদিক তো একবার এদিক করতে থাকি। তো অনেক হলো হোল্ড, এবার সামনের দিকে যাওয়া যাক। এখানে পিকের ভিতরের দিকে যাব, আর এখানে এসে দেখি বানানা গেমিং। অবশ্য আসল বানানা গেমিং না, অবশ্য তার মানে কলা বড়া। আর এদিকে যদি ফোনে হাঁকতে পারতো তো অবশ্যই আমার ফোনটা মনে হয় হেগে দিত, কারণ যে সুন্দর ল্যাগ দিচ্ছে ফোনে তো আর এত লোড নিতে পারবে না। এখানে একদম কুক করে একটা গ্রেনেড মারি। এখানে গ্রেনেডটা সোজা দেয়ালে লেগে আমার দিকে আসে, মানে এত সুন্দর গ্রেনেড কেউ মারতেই পারে না ভাই। এইখানে ওয়ার চেস্ট নাকি যেন, যাই হোক এই বক্সটা খুলি, খোলার পর আমি পিকের ভিতরে যাই। এখান থেকে এই হেল্প বানানোর ড্রোনটা নিয়ে নেওয়ার পর এখানে আমি এটাকে ইউজ করে ফেলি, আর সামনে হয়তো বা এনিমি থাকতে পারে। আর এটাকে একটা জোস লেভেলের 1 ট্যাপ দিয়ে দিই, হয়তো সেটাও আশা করে নাই। যাই হোক, এটাও হেড লাগে যে এটা তো আমার কপাল, কারণ যে সুন্দর করে ভাই ল্যাগ দিচ্ছে। আর এখানে দেখে টিমমেটটাও চলে আসে, আর এটাকে মারতে যেয়ে আমার যে ফোনে আরও বেশি ল্যাগ দেয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই এটাকে মারতে যেয়ে দেখতেই পাচ্ছেন ল্যাগ তো ভাব ফোনে। আর এখানে দেখি কোথায় থেকে কোথায় যে চলে যায়, এটাকে আর খুঁজেই পায় না। একবার এদিকে আসি, ড্রোনে দেখায় পিছের সাইডে, আর এখান থেকে আবার পিছের দিকে যাই, এদিক থেকে ঘুরে যাই যাতে ওটাকে মারতে পারি। এখানে আসার পর দেখে এদিকে দেখতে পাই না, এখান থেকে আমি ভেস্টটা রিপেয়ার করে তাচ্ছ মেরে এটার উপর রায় দিয়ে দিই, কিন্তু এখানেও নাই। সে মনে করেন হুড়পাড়ে ভাগে, তো ভাগা শিখছে কোথা থেকে। মনে করে এবার এই সাইডে যাব, কিন্তু এই সাইডে যাওয়ার পর সে মনে হয়ে যাবে ভেন্ডিংয়ে। সে যদি ভেন্ডিংয়েই আসে তাহলে অবশ্যই সে এদিক দিয়ে আসবে। এখানে আসি, কিন্তু দেখি ভাই সে এইদিকেই আসছে, কিন্তু এখানে যদি M60 দেখো এটা গুলি লাগতো তাহলে ভালো হতো। আর সে টিমমেটকে রিভাইভ নিয়ে দিয়ে এদিকে আসে, এটাই আসা মনে হয় সবচেয়ে বড় ভুল। এখান থেকে আমি এটাকে কোনো রকম মেরে দিই, এখানেই মরে যেতাম ভাই। হ্যাঁ, মরামরি তো থাকতেই পারে, কারণ এটা গেম, এটা তো আর কিছুই করার নেই। তো এখান থেকে আমি এর কাছ থেকে একটু লুট করে নিই, টলেই তো আমাকে মেরেই দিত। লুট করার পর এখান থেকে আমি একটা হিটলেস মারি,
এই হিট লিস্টটা পরে বিমা শক্তি। চলুন বিমা শক্তিতে যাওয়া যাক। এখানে আসার পরে আমার ব্যাগে যা আবর্জনা ছিল সেগুলো আমি ফেলে দিই। আর ফেলে দেওয়ার পর সামনের দিকে আসতেই এখানে দেখি ফাইট করে। এখানে আমার এমসিটি দিয়ে ড্রাগ করে ওয়ান ট্যাপ দিয়ে দিই। ভাই কি সুন্দর গেম প্লে ভাই, আপনারা তো কোনো সময় খেলতে পারবেন না। আরে ভাই মারছি রে ভাই। আর একটু দেরি করলে হয়তো আমাকে মেরে দিত। আমাকে মারা তো এত সহজ না। এখানে আগে আমি মেডিকেট করে নিই। এই ম্যাচটা অনেক ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, সেটাই তো বলেছিলাম। আর এখানে দেখতে দেখতে দেখে আমার নেট একটু হাই হয়, মনে করছি ছেড়ে দেবে। পরে দেখি পুরো 999 হয়ে যায়। পরে মনে করছি কারেন্টে গিয়েছে, আর এখানে ঢোকার পর দেখি সত্যি সত্যি কারেন্টটা চলে যায় ভাই। মানে লাকে যখন ফেভার করে না তখন আর কোনো দিক দিয়ে কাজ দেয় না। কোন সময় কারেন্টটা গেল, কারেন্ট যাওয়ারও ভাই টাইম নাই ভাই। কারেন্টটা যদি আর একটু থাকতো এখানে কি হয় আপনারা দেখতেই পারতেন। দেখতে পাচ্ছেন কারেন্টটা তো নাই, আমার আর কিছু করার নেই। আজকের মতন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাই বাই।